হে এভরিওয়ান, গুড মর্নিং। ভিডিওটি ছিল সোমবারের। রবিবার বেরোবো নাকি সোমবার বেরোবো ভাবতে ভাবতেই রবিবার আর বেরোনো হয়নি। তাই সোমবার সকালবেলা রেডি হয়ে প্রথমেই চলে যাই আমাদের স্কুলে। সেখানে গিয়ে ঠাকুর প্রণাম করে এই যে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো সবার সঙ্গে দেখা করে প্রসাদ খেয়ে ওখান থেকে বাড়ি চলে আসি। চলে এসে আমি রেডি হয়ে নিই, আর সবাইকে দেখতে পাচ্ছ সবাই রেডি হয়ে আমরা বেরিয়ে পড়ি। ভাবছি দূরে কোথাও ঘুরে আসবো। এটা ভাবতে ভাবতে আমরা চলে আসি ফুলবাড়ি হাই স্কুলে। এখানে আমার বোন পড়তো, তাই ভাবলাম প্রথমে এখানেই চলে যাই। এখানে এসে এই ভাই দুটোর সঙ্গেও দেখা হয়ে যায়, তাই কিছুক্ষণ কথা বলে ভাবলাম চলো ঠাকুরটাকে তো দেখে আসতে হবে। তাই দেরি না করে আমরা সোজা চলে যাই ঠাকুরের এখানে। ঠাকুর প্রণাম করে এখানে কিছু ফটো ভিডিও তুলে নিই। তারপর ভাবছিলাম কোথায় যাব, কারণ আমাদের সেরকম কিছু প্ল্যান ছিল না। তারপর ভাবলাম চলো এখান থেকে আমরা ফালাকাটা চড়ে আসি। তারপর আমরা ফালাকাটার উদ্দেশ্যে রওনা দিয়ে দিই। সবাইকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর তোমরা সরস্বতী পূজার দিন কে কোথায় গিয়েছো এটা জানাতে ভুলো না কিন্তু। আর কবে বেরিয়েছো সেটাও অবশ্যই জানিও। আমরা ফালাকাটার রাস্তায়, এই রাস্তাটা আমার ভীষণ পছন্দ। যদিও এটা ফালাকাটা যায় না, তবু ফালাকাটা যাওয়ার মাঝখানেই পড়ে। এটা ছিল মাথা ভাঙার রাস্তা। আমরা ফালাকাটা যাওয়ার পথে এখানে দাঁড়িয়ে যাই চা পাতা বাগানের মাঝখানে ফটো আর কিছু ভিডিও বানানোর জন্য। তারপর আমরা সেখান থেকে বেরিয়ে সোজা চলে যাই ফালাকাটা কলেজের উদ্দেশ্যে। কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ রাস্তায় এত জ্যাম লেগেছিল যে আমাদের থেমে থেমে যেতে হচ্ছিল। যাই হোক, যেতে তো হবেই, সরস্বতী পুজো ভাই, সবাই ঘুরতে বেরিয়েছে। এই জ্যামের মধ্যে দিয়ে ফাইনালি আমরা কলেজে পৌঁছে যাই। কলেজটা দেখতেই পাচ্ছ তোমরা, লোকে লোকারণ্য। তারপর আর কি হবে, সেখানে আমরা ঠাকুর প্রণাম করে কিছুক্ষণ থেকেই ভাবলাম না থাক, এখানে আর ভালো লাগছে না, আমাদের এখন একটু এনার্জির প্রয়োজন। তাই আমরা চলে আসি ধূপগুড়ি। ধূপগুড়ির পথে গাদংয়ে ছিল প্রোগ্রাম, সেটা আমার এক মামা ফোন করে আমাদের জানিয়ে দেয়। আর আমরা কোনো কিছু না ভেবেই চলে আসি সোজা এখানে। আর এখানে এসে প্রথমেই তো ভাবছি এখানে এসে শুধু শুধু দাঁড়িয়ে সময় নষ্ট করলে চলবে না, আমাদের ডান্স করতে হবে। দেন আমরা ডান্স শুরু করে দিই। আর সঙ্গে এই বন্ধুটারও দেখা হয়ে গেল, অনেক দিন পর দেখা হলো। তারপর এখানে দেখতেই পাচ্ছ প্রচুর লোক হয়েছে, আর আমি তো গান শুনে থেমে থাকতেই পারছিলাম না, নেচেই যাচ্ছিলাম নেচেই যাচ্ছিলাম। আর তারপর দাদুদের সঙ্গেও এখানে দেখা হয়ে যায়। দাদু দিদা সবাই মিলে প্রচুর আনন্দ করি, আর সঙ্গে থাকে প্রচুর ডান্স, তোমরা দেখতেই পাচ্ছ। তো তোমরা কেমন মজা করছো সরস্বতী পূজায় অবশ্যই জানিও। আর